আছেন জ্ঞানের তাকওয়া দ্বারা পারগাসের নির্মাণ ওনাদেরকে জায়গা করে দিতে বলেন ভাই। এই আপনারা কি ভাই ওনাদেরকে জায়গা করে দিতে বলেন। ভাই মেহরবানি করে আমাদের আলিয়ালা ভাইদেরকে জায়গা করে দে সামনে ইসলামী আন্দোলনের ভাইদের আমরা জায়গা করে দে। বুঝতে পারছেন না মনে হয়। ভাই আপনারা একটু গাড়িটা নিয়ে সামনে চলে আসেন নিতাকে আসেন আরে আমাদের মাইক পেলে ছেলে মাইক ঠিক করো আমার করতে হচ্ছে কেন ওই মাইকটাকে সামনে নিয়ে আসেন। ওই মাইকটা সামনে নিয়ে আসেন। মুসলমানদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাই। আমরা বিপক্ষে সরাসরি অবস্থান করছি এবং মুসলমানদের পক্ষে গান দিয়ে মান দিয়ে এমনকি আমাদের হিন্দু পর্যন্ত দিয়ে দিয়ে আমরা মুসলমানদের রক্ষা করার জন্য প্রস্তুত আছি। গাড়ি ঘুরে আসেন আমাদের মহিলাদের সকালে গাড়ি ঘুরে আসেন। হ্যাঁ ঘুরে যাবে ঘুরে যাবেন। আমাদের বড় এখন একটু স্টেজে ঘুরে আসেন ভাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, সকল ওলামায়ে কেরাম সহ তমাম বিশ্বের মুসলমান আজ ঐক্যবদ্ধ হয়েছে একই সিদ্ধান্ত। সকল মুসলমানের দাবি একটাই, তমাম বিশ্বের মুসলমানদেরকে আজকে হেফাজত করতে হবে। তমাম বিশ্বের মুসলমানদের উপর যে বিপ্লব নির্যাতন ফিলিস্তিন থেকে শুরু হয়েছে, ভারতের নরেন্দ্র মোদীর কথায় থাকা যে নির্যাতন চালিয়ে যাচ্ছে, রোহিঙ্গার মুসলমানদের উপর যে নির্যাতন করা হয়েছে, তার বদলা মুসলমানদের রক্ত দেবে ইনশাআল্লাহ। এইখান থেকে আমরা ঘোষণা দিতে চাই, ফিলিস্তিন সহ তমাম বিশ্বের মুসলমানরা যেখানে নির্যাতিত সেখানেই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। ফিলিস্তিন স্বাধীন করো, ভারতের মুসলমানদেরকে স্বাধীন করো। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ভাই আব্দুল হাকিম, মাওলানা আব্দুল হাকিম। السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত ইসলাম প্রিয় জনতা, আমরা সকলে জানি ফিলিস্তিন, আরাকান, ইন্ডিয়া সহ পুরো বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদেরকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। আমরা এর স্পষ্ট প্রতিবাদ জানাই। আমরা মুসলমানরা ভুলে যাইনি, মুসলমান যুবকরা জেগে উঠেছে, ইসলাম প্রিয় জনতা জেগে উঠছে।